ডিবিসি নিউজ ডিজিটাল মিডিয়ায় প্রচারিত একটি সংবাদেই যেন জীবনের মোড় ঘুরে গেল সিলেটের কাজল বেগমের। রমজানের শুরুতে যেখানে ঠিকমতো করতে পারতেন না ইফতার সাহারি, সেখানে এখন তার বাসায় গাড়ি ভর্তি করে যাচ্ছে উপহার। ঘরে বিদ্যুৎ থাকার পরেও ছিল না একটি ফ্যান কেনার টাকা, কষ্ট করতে হতো গরমে। এখন তার ঘরে ঘুরছে সিলিং ফ্যান। এছাড়াও কাজল বেগমের উন্নত চিকিৎসার জন্য দেশ ও দেশের বাইরে থেকে এসেছে অনেক আর্থিক সহায়তা। এমনকি ডিবিসি নিউজের ডিজিটাল মিডিয়ায় করা প্রতিবেদনটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসলে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে কাজলের জন্য নগদ ৫০,০০০ টাকা, ৩ মাসের খাবার ও ঈদের জন্য একটি শাড়ি উপহার পাঠান তিনি। পাশাপাশি প্রত্যেক মাসে নির্দিষ্ট পরিমাণের আর্থিক সহযোগিতারও আশ্বাস দেন। আমাদের সিলেটের এক বোনের করুণ দশার কথা আপনারা প্রচার করেছিলেন। এই নিউজটি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ওনার দৃষ্টিগোচর হয়। দেখার সাথে সাথে উনি আমাদের সাথে যোগাযোগ করে বলেন যে আমরা এই বোনের যোগাযোগ করতে, ওনার সাথে দেখা করতে, এবং ওনার পক্ষ থেকে নগদ ৫০,০০০ টাকা উনি দিয়েছেন আমার বোনকে, এবং প্রায় ৩ মাসের বাজার উনি বলেছেন আমরা করে দেওয়ার জন্য, এবং ঈদে একটি শাড়িও উনি উপহার দিয়েছেন, এবং আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে প্রত্যেক মাসে মাসে ওনার দিকে আমরা খেয়াল রাখার জন্য। ডিবিসি নিউজের বাইরে তারা অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে। আমার অবস্থা বেশি খারাপ ছিল যে ডিবিসির বাইরা আইসা আমারে অনেক হেল্প করছেন। আমি খাইতে পারছি না, অবস্থা খারাপ ছিল। এখন মোটামুটি আল্লাহর হুকুমে ভালো আছে। অনেক মানুষে আমার সাহায্য করতেছে। আগে তো আমি এভাবে কথা বলতে পারছি না, খাওয়ার অনেক কষ্ট ছিল, সেরি খাইতে পারছি না, ইফতার করতে পারছি না। উনি আল্লাহর হুকুম হলে আমি ইফতার করতে পারতেছি, সেরি খাইতে পারছি ঠিক মতো। মাত্র ১৫ বছর বয়সে বাবাকে হারান সিলেটের কাজল বেগম। ১৮ বছর বয়সে বিয়ে হলেও ২ বছর পর স্বামীও ছেড়ে যান তাকে। সেই বছরেই মাকে হারান হতভাগা কাজল। জীবনে একের পর এক বিপর্যয়ে ভেঙে পড়া কাজল বেগম এখন নিজেও নানা রোগে আক্রান্ত। ঠিকমতো করতে পারেন না হাঁটা চলাও। চলতি রমজানের শুরুতেও একটু ভাতের সাথে শুটকির ভর্তা বানিয়ে সাহারি এবং ইফতার করতেন এই অভাগা নারী। কাজল বেগমের এমন করুণ চিত্র গত ৮ মার্চ ডিবিসি নিউজের ডিজিটাল মিডিয়ায় ১ কেজি চাল শুটকির ভর্তায় কাটছে কাজলের রোজা, এই শিরোনামে প্রচারিত হয়, যা মুহূর্তেই পৌঁছে যায় দেশ বিদেশের লাখো মানুষের কাছে। ডিবিসি নিউজের সংবাদ প্রচারের পর অনেক গণমাধ্যমই তুলে ধরেন কাজল বেগমের করুণ চিত্র। তারই ধারাবাহিকতায় একের পর এক সহায়তা পেয়ে ডিবিসি নিউজের প্রতি কৃতজ্ঞতা এবং সবার জন্য দোয়া করেন কাজল বেগম। পাশাপাশি ঈদের পর নিজের চিকিৎসা করাবেন বলেও জানান তিনি। ফ্যানের বাতাস খাইলে মনটা যেমন শান্তি লাগে, এতদিন ফ্যান ছিল না, যে একজন বোন আমার ফ্যানের টাকাটা দিছিল, দিয়া বলছে যে বোন ফ্যানের বাতাস আগে খান, শরীর ঠান্ডা রাখুন। আগে বুঝতাম যে আমি অসহায়, আমার কেউ নাই। এখন বুঝতেছি যে আমার সব আছে, এখন মনের কষ্ট এতটুকু নাই। আগে তো ভালোই আছি।